ধর্মমূলক পরিকল্পনা
যেমন কর্ম তেমন ফল, যেমন ওই জীবাত্মার বিচার ও নরক যাতনা। চারিদিকে জমালই, এদিকে জমালই যমরাজ ও তার দুর্গণ আগমন করতে চলেছে। এই জগতে ভাই এই জগতে এবং
জীবাত্মার দুর্গুণ এসে উপস্থিত হয়েছে। এরপর জমালে চিত্রগুপ্ত আগমন করছে। মহারাজ আসুন, আসুন চিত্রগুপ্ত, আসন গ্রহণ করুন। আর বলুন চিত্রগুপ্ত, অনেকদিন কথা হলো এই জমালয় জীবাত্মা। মহারাজ মর্তের ধার্মিক মানুষ সকলে করছে গুরুনাম হরিনাম ভজন কীর্তন, করছে ধর্ম আলোচনা, তাই এই জমালয় জীবাত্মা। আমি জানি না চিত্রগুপ্ত, ওরে ওরে দুর্গণ, যাও যাও তোমরা দিকে দিকে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ো, যেখানে যাও এই জমালয় জীবাত্মা নিয়ে। ঠিক আছে মহারাজ, আপনারা দেশীয় ধার্য, আমরা এক্ষুনি গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়ছি, যেখান থেকে হোক এই জমালয় জীবাত্মা নিয়ে আসে। আমরা পৃথিবীতে মানব রূপে জন্ম নেবার পর এই পৃথিবীর মহামারীর পরে আমরা কি কর্ম করতে চলেছি, তাও দিকে তোমাদের আদেশ মতো সমস্ত দুর্গণ গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে ছড়িয়ে পড়বে। আর এদিকে ভাবের কিছু মানব অবহেলা করার জন্য আগমন করছে।
আগমন করছে। আমাদের গুরু যাই গুরু আমাদের গুরু যাই গুরু আমাদের গুরু গুরু আমাদের গুরু যাই গুরু আর মাতা
সাথী, তাহলে আমরা গৃহে চলে যাচ্ছি সাথী, তাহলে আমরা গৃহেই চলে যাচ্ছি। শোনো সাথী, আমি নানা রকম কাজের ঝামেলায় ছিলাম, তোর আজকে আসতে একটু দেরি হয়ে গেল। অগবন্ধু, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি আমাকে ভুলে গেছো। না না সাথী না, তোমাকে কি আমি ভুলতে পারি? আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে ভুলতে পারবো না সাথী, আমি তোমাকে ভুলতে পারবো না। তোমাকে তো আমি আগে বলেছি, আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে এমনি ভাবেই ভালোবেসে যাবো সাথী, আমি তোমাকে এমনি ভাবেই ভালোবেসে যাবো।
তুমি ঠিকই বলেছ। চলো চলো আমরা এই বৃক্ষের ছায় বসে কিছুক্ষণ কথোপকথন করে। আর ওদিকে যুবকের বৃদ্ধ মাতা পিতা তারা দিন প্রতিদিন গুরুনাম হরিনাম ভজন কীর্তন করতেন, ধর্ম আলোচনা। তাই এই যুবক এই প্রেমিকার জন্য নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। তারা দুজন জানতে জানতে এই পথে পথে আগমন করছে। ব্রাহ্মণের ভূমিকায় চরিত্র অভিনয় করতে হবে অস্তরে সঞ্জয়রাজ এবং ব্রাহ্মণের ভূমিকায় অস্তাদ রাজেশ্বরা। আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি ব্রাহ্মণী। আমাদের প্রাণ চাই নাই, তাই বলো না ব্রাহ্মণী, আমরা এখন কি করি ব্রাহ্মণী? আমি ওকে আর টিভির জ্বালায় সহ্য করতে পারছি না স্বামী। খোদার তৃষ্ণা আমার বক্ষ কেটে যাচ্ছে, তাই বলো না স্বামী, কোথায় গেলে আমরা একটু খাবার পাবো গো স্বামী? কোথায় গেলে আমরা একটু খাবার পাবো? ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী? ওই ধরে দেখো, ওই বৃক্ষের ছায় কে দুজন বসে আছে। চলো না ব্রাহ্মণী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কিনা। তাই চলো স্বামী, আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো। চলো বলছি ওগো, কে তোমরা ওই বৃক্ষের ছায় দুজন বসে আছো?
আমরাকে দেখে তোমরা কেন লুকাচ্ছ? আমরাকে কত বলে দাও না গো। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে গো। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। খোদাই তৃষ্ণায় আমাদের প্রাণ যাই যাই। তাই বলে দাও না গো, আমরা ওই দূরে কোনো গ্রাম পাই কি না? পুত্র, তুই বৃক্ষের ছায় কার সাথে বসে আছিস বাবা? কে কে তোমরা? তোমরা কে তো আমি চিনতে পারছি না। একই কথা বলছি বাবা, তুই তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না বাবা। তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না রে। তোমরা আমি চিনতে পারছি না। তোমরা আমাদের কাছে বাধা দিও না। তোমরা এই ঘর থেকে চলে যাও। ওরে বাবা, এই বৃদ্ধ বয়সে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাব বাবা? তাই তুই আমরাকে তাড়িয়ে দিস না বাবা। তুই আমরাকে তাড়িয়ে দিস না। ওরে বাবা, তুই কেন আমরাকে মারছি বাবা? আমরা যে তোর কাছে কিছু চাইনি বাবা। জানা বাবা, আমরাকে ঘরে নিয়ে গিয়ে কিছু খেতে দিবি চল। আজ আমরা 7 দিন ধরে কিছু খাইনি রে খোকা। কোথায় তৃষ্ণায় আমাদের প্রাণ যাই যাই বাবা। তাই চল না বাবা, আমরাকে ঘরে নিয়ে চল। হ্যাঁ বাবা, তুই কেন কথা বলছি না খোকা? একবার মা বলে ডাক না বাবা। আমি যে তোর মুখে মা ডাক শুনতে চাইছি বাবা। একবার মা বল না বাবা, একবার মা বল। ও বুঝেছি, তুই আমার উপর রাগ করেছি বাবা। আমি যে তোকে কিছুই বলিনি বাবা। একবার মা বলে ডাক না বাবা। আমি তোর মাটাকে আমার প্রাণটুকু জোড়াবো বাবা। একবার মা বল। এই নিষ্ঠুর বিধাতা, দয়াল হরি, আমি কি দোষ করেছিলাম তোমার চরণে দয়াময়? আজ নিজের পেটের ছেলে নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছে না ঠাকুর। তুমি কেন আমাকে মানব জন্ম দিলে ঠাকুর? কেন কেন কেন? পাখি জানা দয়া নিজের গর্ভে ধারণ করে মানুষ করেছি বাবা। নিজের মুখে রক্ত পান করিয়ে বড় করেছি রে। আর আজ তুই নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারছি না বাবা। তুই নিজের মা বাবাকে চিনতে পারছি যাবে। মামাসিরা, মা বলে না, তোমরা দেখছো আমার ছেলেকে গো অন্যের স্ত্রীর সাথে থেকে থেকে নিজের মা বাবাকেও চিনতে পারছে না গো। নিজের মা বাবাকেও চিনতে পারছে না। ব্রাহ্মণী, তুমি কেন না ব্রাহ্মণী? এই ওদের দোষ রই ব্রাহ্মণী। এ তো আমাদের কপালে লেখা ছিল। যে ছেলে নিজের গর্ভধারিণী মাকে চিনতে পারে না, সেই মায়ের কান্না ছাড়া যে কোনো পথ নেই গো স্বামী।
রামরি আমরা কোথাও গিয়ে আত্মহত্যা করবো, বড় গ্রামে গ্রামে তারে তারে ভিক্ষা করবো, তবে গুণাগার সন্তানের মুখ দর্শন করবো না। তাই চলো রামরি, তুমি আর কেন না নয়নের জল মুছে ফেলো, আমাদের চোখ যেদিকে যায় আমরা সেদিকেই চলে যাবো রামরি, আমরা সেদিকেই চলে যাবো। তুমি আমাকে বিশ্বাস করো সাথী, ওরা আমার মা বাবা নয় সাথী, ওরা আমার মা বাবা নয়। আরে বাবা, তোর জন্য আমি নিজের স্বামী নিজের সন্তানকে ছেড়ে তোর সাথে পালিয়ে এসেছি, আর তুই আজ আমাকে ধোঁকা দিলি, তা আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি। তুই ভালো থাক কুলাঙ্গার, তুই সঙ্গে থাক, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এদিকে ব্রাহ্মণী আজ কয়েকদিন ধরে কিছু খেতে না পেয়ে তারা দুজন পেটের জ্বালায় গ্রামে গ্রামে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে করতে আগমন করছে। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে পোটা খাত করে ছাড়িয়ে দিয়েছে গো। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি, খোদাই তৃষ্ণায় আমাদের প্রাণ যায় যায়। তোমাদের মনে কি একটু দয়া মায়া নেই? তোমরা কেন এত নিষ্ঠুর, তোমরা কেন এত পাষাণ? আমরা কি কিছু ভিক্ষা দাও না গো? ভগবান তোমাদের পরিবারকে মঙ্গল করবে, আমাদের কিছু ভিক্ষা দাও। ভিক্ষা
গ্রামবাসীগণ আমাদের কত ভিক্ষে দিয়েছে, আমাদের মনে কি আনন্দ। এসো এসো ব্রাহ্মণী, আমরা এই বৃক্ষের ছায়ে বসে খাবার খাবো। এসো স্বামী, শুনছ? আমাকে খুব পিপাসা পেয়েছে স্বামী, একটু জল নাও না স্বামী, আমি একটু জল পান করবো। একটু দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণী, এক্ষুনি আমি তোমাকে জল এনে দিচ্ছি, একটু দাঁড়াও। ও গ্রামবাসী কারো কাছে জল আছে? একটু জল দাও না, আমার ব্রাহ্মণীকে খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দাও। স্বামী, মনে হয় বিধাতা আমায় ডাক দিয়েছে, আমি এই সংসার ছেড়ে চলেই যাচ্ছি স্বামী, আমাকে বিদায় দাও না স্বামী, আমি বিদায় স্বামী, আমি বিদায়। আত্মহত্যা করলেন। আর এদিকে ভাবের হাট লেগেছে, তাই ভাবের হাটের সমস্ত হাটুয়ারা চাঁদপুলিয়া হাটের দিকে আগমন করছে। ও বাবু কুমার কুমার তোর মায়ের দিদের Oh,
কি ছিল হে এ বাবা এ টয়লেটের সঙ্গে তো এলিয়াই লাগছে কামানিয়া দেখছি নাই আমরা চাকুলিয়ার হাতে কাশি কাটিয়েছে আমাকে খাসি মাংস আজ কিনে দিতে হবে বাহ বাবা 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 দেখছে ভোটে কি বলছে ইসারি বলছে আমাদের চাকুলিয়ার হাতে খাসি কাটিয়েছে আমাকে খাসি মাংস কিনে দিতে হবে জানে ইসারি কি করেছে ঘরে দুটো মস্ত বড় হাত ছিল আমি কাম করতে চাইছিলি বললামপুর ইসারি একাই কাটি মারিয়ে দিয়েছে আমার মায়ের বাপ কতটুকু নাচ নেই এ বাবুর বাপ মিথ্যা কথা বলে না জানো না বুড়া বুড়ি গিলা ঘাড় গিলা দিয়েছিলি সকালে গাড়ি বা ঘাড় করেছে বাবা 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 বুড়া বুড়ি গিলা ঘাড় গিলা দিলে তোকে গালি বা ঘাড় করবে নাহলে কি তোকে চুম খাবে নাকি অত সব জানি নাই কিনে দিয়ে নেবো না তাহলে ঘরে যায় তোমার কামান খাবো বাবা বাবা তোর বেড়ে না যাচ্ছে গো থামসু যাইলি কত কিলো বাবু রে খাসি মাংস কত কিলো 800 টাকা বাবা বাবা আমি কি জীবনে কবো নাই খাই নকরে হে শুনেলে কাল খামারটারে বলরাম মাত্র ঘরে কাটিয়েছিল ওইখানে 700 টাকা করে দিল আর তোর চাকরির দামটা বাড়িয়ে গেল এ বাবু শুনেলে ওটা বড় কেন বিদেশি দগলা খাসি এটা আমার ঘরের দেশি খাসি বটে ওই জন্য 800 টাকা দাম এ বাবুর বাপ তাও কিনে খাদ্য মনটা আমার কেমন লোক লোক কাছে থামলো 50 টাকা বাজার পেলে আমার জোয়ান খাওয়া কারণে থাক বাবু 750 টাকা বিবার কিলো দিয়ে শুনেলে দাঁড়ি মারিস না আর যদি বউটার দিকে ভালো ওজন করেছিস না এমন তোমার দিব সচ্চা ফুল থানাই পাবি এই তুই লিয়ে লেগেছি শুনেলে আমার খরচার অভাব নাই লিমিটের ঘর থেকে চলে যা তখন আমি নাই লিবো বলছি 1 কিলো দিয়ে ধামো দেখছি তুই কেমন করে দাঁড়ি মারিস বুঝাই দিব তোর আমি বাবু তোর ফুলমালা কত পিস রে এগো 20 টাকা পিস এ বাবু 5 টাকায় না দিবি নাই হবে তোর মহাত্মা রাখ নাই দিব কত বিখ্যাত এ মায়ালো কত বড় বড় গেড়ালো এ বাবু তোর গেড়া কত কিলো রে এগো গেড়া 50 টাকা কিলো হ্যাঁ বাবু আগে সপ্তাহে লাল দিয়ে হাতে তুই এই গেড়া বিকেছিলি না তোর গেড়া গিলে পোতা বাইরে ছিল এবার যদি পোতা বাইরে হয় না ঘরে থেকে তোর গেড়া ঘুরে আন দিব এগো অমন বলিস না বাবা দেখছি না সবাই হাসছে লেবি তোমার ঘর থেকে চলে যা এ বাবু আমি কোনো নাই দিব বলছি 30 টাকা দিব 1 কিলো দিয়ে দেখানো অত ঠিক আছে বাচ্চা বাচ্চা এ বাবুর বাপ রাম রাম মারি হইয়া বাটিয়াল বালিকে দিয়ে ফ্লাইং কিস করছে এদিকে আই নতুন মসি আছে যাই দেখবি দেখলে এদিকে আই কোন দিকে দক্ষিণ কমিটি মারি মরাবো কইলে লই এইটা কথা শুনেলে যদি একে নাক ফুল কিনে দিও না গো তো তোমাকে ঘরে যায় তো গরম গরম চুমা দিয়ে দিব এত লোকের মাঝে আমার প্লাস্টিককে পাঞ্চার করে দিলি কামানিয়া সকাল সন্ধ্যা যখন মদ কিনছে তখন প্লাস্টিকটা ঘরে খানে রাখিছিল নাকি কিনে দিবে কইতে বলো অত দিব শুভ নববর্ষে আমার শালি এসছে আমি আরো কিনে দিব না শুনেলে আরো দুটা গ্রিটিংস কার্ড কিনে দিব আমার বন্ধুটা এসছে বুঝলি ওখানে ভাড়ে 50 টাকার খাইলি তো আরামসে না ফুলটা বাঁচতে থাক যা সরে নালে দিব তো তুই কথা বুঝে যাবি এরে পিঠটা তল দিকে দিচ্ছি রে এরে মাথাটা তল দিকে দিচ্ছি রে পেটরা রে अरे हिंदी गिटी होते करे हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ही ये क्या हुआ मेरा लुंगी भी ढीला हो गया इसका नशा हो गया माथा का तोल दे दिया আমাকে এই বলছি রে বাবু কোনো বলি নাই বলছি ভালো আছি না নাই এই I am fine, very thank you. Wow, 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 wow. Pare matar Ingraji re. Sala bolche I am fine, very thank you. Bolte poise aane jone hatke. Hey, jane thame ke boti re. I am VIP of India. Wow, 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 wow. Pare VIP of India re. জানো এই শালা কি করে লোকের রাস্তা ঠেকা বেরি কুড়াই খাই লোককে দিলে দেবো আমাকে খাই আর শালা বলে পেটের না খাবি বারোটা বিয়ে ঢুকে আছে তো কোথাও তোমার খাবি এদিকে আয় ঢাকি তুই জোয়ান আছে না মা বাবুরা আছে
বলছি হ্যাঁ ডাঙ্গির দিক কত গেলাম? বাবুরে না জানি 10 টাকা গেলাম। ওটা তো জানি। বলছি আমরা বেড়াদাই মেলা বটে, টাকাটা ফিরে দিবি না? দিব, তো পয়সাটা টাকাই লাগবে। এগো তুই আচ্ছা কথা বলছি বাবা, তুই আমরা দেখে বলছি নামরে ফাটা রাস্তা দেখে বলছি তোর এমন জ্বলন লাগছে যেমন তোকে খাঁকড়া বিছাই দিয়ে দিয়েছে। শুনেলে তুই তোর ফুটানি, তুই তোর কাপড়ের খুঁটে কায় রাখ, বুঝলি? রাখো তোর ফুটানি, রাখো তোর ফুটানি, যেমন খাঁকড়া বিছাই দিয়েছে বডি উঠানো তোর ভাবি খাঁকড়াই, বডি উঠানো তোর ভাবি। এ বাবুর বাপ কামানিয়া লোককে কোথায় দিতাম তোর দেখান না। এ বাচ্চাল বালির উপর দরদ করে উঠলেও যেতে কামানিয়া তুই ঘর তো তোর আমার খাবার একদিন, তোর একদিন কি আমার কোন দিকে ঢুকছিস? এই শুনেলে তোকে যতক্ষণ বলি নাই না তুই বাড়িয়ে গেছিস। শুনে যখন হঠাৎ যদ্দের শিব আর দুর্গা, তদ্দের মদ আর মুরগা, স্বর্গ মর্ত পাতাল। এদিকে ভাগে দেখ বেড়াদার মেলায় আছে আমার মতন কত মাতাল, এবং মানে এমন চড়া দেবো না হলতে ভিলান দিব। এ মারি ভয়া ভালো যুগে বলছি কাজ না, এই জন্য বলে লোক যে ভাগ্যালের মায়া হাসছে আর মাতালের মায়া কাঁদছে। বাহ 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 বাহ, ভাষণটা বড় শিখেছিস। শুনেলে যদি ডিভোর্স দিবি সবাই যে দিয়ে থাকবো বৃহস্পতি মাতকে এখানে একটা কন্যা দেখে দিব, একটা পেছন করো আর 1.5 লাখ টাকা পয়সা। এ কামানিয়া চালাবি পেছন পড়ো আর গাড়ি ঢুকে যাই পড়ো, ওটা আমি বুঝে নেব। সাইকেল তোর কাটাই দিয়ে দেবো, বুঝলি? যেমন কিছু ঝলমলে ঝোলা যাবে জলদি রে বাবু হোটেল কাছে বাবু তোর হাতে নিয়ে রেখে বলছি হে গো পাঁচেটা একটু ওয়াটার জলটা ঢুকাইছি না বাবু, এটা আমার বিসলারি ওয়াটার মেশা আছে। ওরে হে মাধব সিনা বড় গাছু দেখছো আজকালের ভাটাল বালি ওর 5G হয়েছে, বসে কি দেশি মদের সঙ্গে চুয়ানোর সঙ্গে বিসলারি ওয়াটার ঢুকাইছি। এর কোনো বিশ্বাস হচ্ছে দাদা? কথার জল ঢুকাইছে, আমার তোকে মন্ত্র ধরে পবিত্র করে নিতে ওটা জল দিতে কথার জল ঢুকাইছি। আমরা এই বাসা ওম রাম লক্ষ্মণ করবো রঘুবরম সীতাপতি সুন্দরম কাকৎস গুণময় রাজেন্দ্র সত্য সনাতন বামে বিধানে বিধবা বলে মারুতি তখন রঘুতমা যেন সর্বক্রিয়া তোর দোকা মাথা দোকা জমি বাড়ি টাকা পয়সা করোনা মরোনা সব দূরে যাবি বাবা। জনশালা মদকে করে ঋণ তার দেখে যা ঘর গোষ্ঠীর ঋণ। ও মা কালী অনেকদিন পরে দেখা পালি মা, মাগো চিন্তা ভাবনা করিস না মা, সর খল্লা মনে হামদের পেটে আই আই মা মাতালার পেটে আই। শালা কি ঝাঁঝালো মারবে, একে ঢোকে নেশা লাগে গেল। এদিকে ভাবে রাত সাঙ্গ হলো, তাই সমস্ত আটুয়ারা ঘরের দিকে গমন করেছে। চাকরি করে না দিদি বড় কি চাকরি করে এলো শুনেলে তোর বোন হয়ে জানো লেটরিং সাথে চাকরি করে লো। এ মায়া এত বড় চাকরি করে দিদি খাসি মাংস কিনে দিল, নাকফুল কিনে দিল, একটা গান বানালো, নাচে নাচে ঘর থেকে যাবো। হলো ঠিকই বলছিস, শুন তবে বলছিস দেখো আমি সামো দেখা যাবি আর সব
সামনে আর লাগে মরে যাব তোর মিলারে লাগে মরে যাব তোর মিলারে থানা গেলে আমারে খালিও আর আমার বিয়ার বোতলটাও নিয়ে পালাইল টানা চালা ঘর যাইলি তোর বছর হোক না তব বন্দি ঘরটা বটে বাবা এদিকে মা বহিল না কি হুট লাগা হলো বাবা একটু কমতেল হয়ে গেছে বিয়ার সঙ্গে চুয়ান ঢুকে গেছে বাবা কি বাবা জমরা দেবো কি এ বাবা জম এখন নাই মরি বাবা মরার পরে যা পারবি করবি আগে যদি কোনো পরিচিতি আমার পেটটা ভালো দেখ 12টা বিয়ার ঢুকে হাতে এমন বদনান দিব মোরান দিব সালা জম বাবা সালা জমকে রাগালি নাকি আজ লেগেছি না বাবা থানা পোনা গেলে একটু দেখেলি তারপরে যা পারবি করবি ঘর থেকে যাইলি ডরে লাগছে বাবা রাম 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 মাননীয় সুদী জনশ্রেণী দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা একদিন না একদিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয় আর মৃত্যুর পর জীবের জীবন্তর অধিকার হয় একমাত্র যমরাজের তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর পাপ পুণ্যের বিচার করে শাস্তি দেওয়ার জন্য যমালয়ের দিকে আগমন করছে ঠিক আছে মহারাজ তাই হবে ওরে ওরে দরবার তোমরা কাছে জমালয় জীবনটা নিয়েছো
চিত্রগুপ্ত আপনি আমার খাতা মেলে দেখুন চিত্রগুপ্ত এই ব্যক্তি মর্তধামী কি পাপ করেছিল মহারাজ এই ব্যক্তি দিন প্রতিদিন নিরহ পশু পাখিদের হত্যা করে বাজারে বিক্রি করে গাড়ি মারে আর নিজেদের জীবিকা নির্বাহ করে মহারাজ তাই বলুন মহারাজ হবে ওরে ওরে দুর্বল এই ব্যক্তিকে উলম্ব করে উল্টো দিক দিয়ে ঘাত করা হয় খাতা মেলে দেখো চিত্রগুপ্ত এই মাতাল মর্তধামে কি পাপ করেছিল মহারাজ এই মাতাল প্রতিদিন মঞ্চ পান করে বাড়িতে যেত মহারাজ নিজের মা বাবা নিজের স্ত্রী সন্তান নিজের পরিবারের কাউকে দেখত না তাই বলুন মহারাজ হবে অরে দুর্গণ এই মাতালকে 70 জনম ধরে ঘাত করা হয় চিত্রগুপ্ত আপনি আবার খাতা খুলে দেখুন চিত্রগুপ্ত এই যুবক আর এই যুবতী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ এই যুবক নিজের মা বাবাকে চিনতে পারেনি মহারাজ নিজের মা বাবাকে খাতে দেয়নি নিজের মা বাবাকে ঘর থেকে কোথাও ঘাত করে তাড়িয়ে দিয়েছিল আর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করেছিল মহারাজ আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ এই যুবতী নিজের স্বামী নিজের সন্তানকে ছেড়ে বড় পুরুষের সঙ্গে করেছিল প্রেম আলিঙ্গনা মহারাজ আর নিজের শ্বশুর শাশুড়ি তা গো খাতে দেয়নি তাই বলুন মহারাজ এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে ওরে দুর্বল এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হয় চিত্রগুপ্ত আপনি আপনার খাতা মেলে দেখুন চিত্রগুপ্ত এই ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণী মর্তধামে কি পাপ করেছিল মহারাজ এই ব্রাহ্মণী মর্তধামে কোনো পাপ করেনি মহারাজ এরা দুজন মর্তধামে করেছিল গুরু নাম হরিনাম ভজন কীর্তন করেছিল ধর্ম আলোচনা তাই বলুন মহারাজ এই ব্রাহ্মণীকে কি করা হবে ওরে দুর্গণ এই ব্রাহ্মণীকে পুষ্প করে দিয়ে স্বর্গে পাঠানো হোক আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক Happy